তুমি বলবা যে আমি আল্লাহকে খামাখা সৃষ্টি করি নাই, ওরা হাত লুলা পা লুলা দুনিয়ার কোনো কাম করতে পারে না, তাই বলে আমি আল্লাহ ওরে খামাখা সৃষ্টি করি নাই। মুসা বলে আল্লাহ তাহলে ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ওই লুলের দিয়ে বন্ধ করবো। মুসা শুন করছে আল্লাহ এইটা একটা কাম, এইটা একটা কাম, এই খবর আমি লুলা বন্ধ করে কেমনে দিব? আল্লাহ বলতেছে আমি হলাম খবর সৃষ্টিকারী আর তুমি হলো খবর দেনেওয়ালা। আপনারা বলেন তো যিনি খবর সৃষ্টি করছেন তার দায়িত্ব বেশি না যিনি খবর দিবেন তার গুরুত্ব বেশি? কি বুঝতেছেন? মুসা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ বলছিল আল্লাহ ওই এমন একটা জায়গাতে আপনি বসা থাকেন, ফেরাউন কোনোদিন আপনার ধরবার পারে না, ফেরাউন ফেরা আমার ঘরে, তো তোমার কাম করবার যায় আমি বেগুন খাই আর তুমি আরামে বসে থাকো। আল্লাহ কয় মুসা তুই কি করবার স্যার? মুসা বলতেছে আমি বলবো মুসা কালিমুল্লাহ আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমারটা তুমি কও আমারটা আমি কই, এই দুইটাই একজন কওয়া লাগবে। তার মানে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন মুসা রে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, রে মুসা ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া ফিরাউন এমন ভাবে সিয়ার দখল করলো আর ক্ষমতা ছেড়ে নাম্বার চায় না। এরই নাম হলো তাগা। এরই নাম কি? যাও ফেরাউনের কাছে যাও। কোনদিন আল্লাহ মুসাকে কয়নি ওই যে রাস্তাতে গরিব মানুষেরা ঘুরতেছে গরিবের কাছে যাও, গরিবের কাছে গিয়া তাদেরকে নামাজের দাওয়াত দাও, এটা আল্লাহ মুসারে কয়নি। মুসারে কইছে ফেরাউনের কাছে যা, ওই যদি ভালো হয় সব চামচা এমনি ভালো হবে। জোরে কার কথা ঠিক না? নেতার কাছে যাও, নেতা। আজকে আমরা কার কাছে যাই? নেতা যদি কোরআনকে এরকম বন্ধ করে থিয়া গরম ভাষণ মঞ্চে দেয়, একটা শ্রোতা কথা কই না। আপনারা জানেন আল্লাহর কোরআনের ওয়াজ চলতে চলতে সেইটা বন্ধ করে অন্য কেউ বক্তব্য দেওয়া জায়েজ কিন্তু না, কোনো কথা নেই। আসরের নামাজ 4 রাকাত, ধরে এখন কয় রাকাত? যদি মসজিদের ইমাম 40 বছর হলে ইমামতি করে বুড়ো মানুষ ভুল করে একদিন 3 রাকাতে বসে, আপনার কি বসে থাকবেন? কেন? কৃষক লোকমা দেবেন? ইমাম মানে তো নেতা, একদিন 4 রাকাত পড়াছে, একদিন 3 রাকাতে বসছে, অসুবিধা কি? ওই জায়গায় আপনার লোকমা দেবার পারেন, ওই জায়গা পারেন, কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে তখন একজনও লোকমা দেন না। ধরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কারণে আজ মসজিদ ভালো আছে, লোকমা না দেওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। লোকমা নাই খালি ঠিক করেন না। সূরা আসরের তাফসীর শুরু করতেছি, যখন অতাওয়া সাবিল হক আর অতাওয়া সবর এই দুইটার উপর যাব তখন শরীর এমনি গরম হবে। কিন্তু আমি অসুস্থ, কি আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে মুসা ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হবে ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিব। আর প্রথম যার সঙ্গে দেখা হয়েছে ওই সহায় সম্পদ কমানোর জন্য আস্তাদ কানতেছে, ওরে বলো কান্দা লাগবে না, ও খালি দাবি করবে এই জায়গা আমার, ওই জমি আমার, ওই মার্কেট আমার, ওই বাড়ি আমার, এই পুকুর আমার। তো সবই যদি তোমার হয় আল্লাহর কোনটা? তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট নিয়ে যেতে পরে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তার ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটা ডবল ফেরাউনের দেশ বাংলাদেশ। এটা খালি ফেরাউন না, ডবল ফেরাউন। তারা সব নিজের নামে করে নিছে আর মসজিদটা আমাকে দান করছে। মসজিদ আমাকে দান করছে রে,
বাংলাদেশে আমি আল্লাহর মতন গরিব কেউ নাই। ফেরেশতাকে আল্লাহ তুমি গরিব, আর সবচাইতে গরিব কি? আল্লাহ বলতেছে আমি গরিব, আর সবচাইতে গরিব হলো আমার কোরআন। আজকে ফেরাউনেরা একদম বাকদম ঘর সাজে, ভাগ ধরলক সাগর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করবে, জনগণের রক্ত ঘামার টাকা ওদের পিছনে খরচ করবে। আর যালিকাল কিতাবুল আলাইহি ওয়া হুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসার জন্য ফেরাউনেরা একটা টাকাও খরচ করবে না। বলে তার কথা ঠিক কিনা? ভিক্ষা করা লাগবে, ভিক্ষা দেও বাবা। কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বাবা। 1400 বছর আগে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যাও প্রথম ব্যক্তিকে বলবে ও যেন সব দাবি করে আমার, আমি আল্লাহ যে ওরে সম্পদ দিছি এটা যেন ভুলে যায়। এই দাবি করলে ওর সম্পদ কমে যাবে। যাও, এমনিতেই সালে দুর্ভিক্ষ আসবে। তোর কোন কথা ঠিক না? খালি দাবি করো, যাও। মুসা নবী আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে পঙ্গু লুলার সঙ্গে। পঙ্গু লুলা বলতেছে আল্লাহ নবী আমার খবর কি? আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? মুসা বলতেছে এমন খবর দিয়েছে আমি বলার সাহস পাচ্ছি না। পঙ্গু বলতেছে আল্লাহর খবর কোনোদিনও খারাপ হয় না। আপনার বলেন তো, আল্লাহ সুদের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ? আল্লাহ ঘুষের বিরুদ্ধে যে খবর দিছে এটা কি খারাপ? আল্লাহ বেপরদা নারীর বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ বলেছেন সমস্ত রাজত্বের মালিককে, সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কি খারাপ? কিন্তু আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদের যারা মন খারাপ করবে। হুজুর হামাকের বিরুদ্ধে ওয়াজ করলো। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষেরও মন খারাপ করবে। যদি বেপরদা নারীদের কথা বলা হয়, যদি পূর্ণিমা, যদি পরিমণি, যদি পপি এদের কথা বলা হয়, তখন ওরা মন খারাপ করবে। তা আল্লাহর যত খবর কোরআনে আছে কোন খবর কি খারাপ? পঙ্গু বলতেছে যে খবর আল্লাহ দিয়েছে সেটাই দেয়। মুসা বলতেছে তাহলে সাইজ হও, কারণ খবর শোনার জন্য সাইজ হওয়া লাগবে। বলে কি সাইজ? বলে সাইজ হলো আল্লাহ তোমাকে খামাকা সৃষ্টি করেনি। বলে আমি লুলা পঙ্গু দিয়ে আল্লাহ কি করবে? বলে জাহান্নামের কোন এক ঘরে নাকি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তোমাকে দিয়ে পুরো করবে। পঙ্গু লুলা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মুসা রে, আমি কিন্তু জান্নাতের ছিদ্র বন্ধ করার কথা কইনি রে, আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করার কথা কইছি। এরপরে তুই আল্লাহর শুকর আদায় করিস কেমনে? পঙ্গু বলতেছে মুসা গো, জাহান্নামের মালিক তিনি, জাহান্নামের মালিক তিনি, জান্নাতের মালিক তিনি। আমার দ্বারা জাহান্নামের ছিদ্র বন্ধ হবে, আমাকে দিয়ে আল্লাহটা কাজ করে নিবে, এই জন্য খুশি হয়ে আমি আল্লাহর শুকর আদায় করতেছি। এতদিন মনে করতাম আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকে বুঝতে পারলাম জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে। আলহামদুলিল্লাহ। মুসা বলতেন তুই পাগল, তোর সঙ্গে গল্প করে কোনো লাভ নাই। এই বলে মুসা নবী যখন দ্বিতীয় মেয়ের কাছে যাওয়ার চায়, এমন সময় আল্লাহ ডাকলেন মুসা একবার পিছন দিকে তাকাও। মুসা নবী তাকায় দেখে পঙ্গু লুলা কেউ নাই, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ লুলা পঙ্গুকে সুন্দর বানায় দেয়। তাহলে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? তদন্ত করেছেন আল্লাহ, সরকারি তদন্ত না, তদন্ত কমিটির দ্বারা তদন্ত হয়নি। আল্লাহ তদন্ত করেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম বান্দারা। জোরে বলেন কারা? সে আলেমরা নারী নির্যাতন করে? সে আলেমরা বউ ছাড়া অন্য মেয়েকে নিয়ে রিসোর্টে যায়? সাংবাদিক বলেছে কাবিন কোথায়, অথচ লুচ্চা সাকিব বিয়ে না করে পেটের মধ্যে বাচ্চা দেয়। একটা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের হাতে হাত করা পড়ে বিনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে যাও,
আর লুচ্চাদেরকে তোমরা জামিন দাও। এ বাংলাদেশ জাতির শ্রেষ্ঠ সন্তানকে না চিনলেও আল্লাহ তাআলা চিনেছে। যখন কথা ঠিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আপনাদেরই বাগমারার সন্তান, আমার অত্যন্ত বন্ধু, অত্যন্ত কাছের মানুষ, জীবনে বহু মাহফিল একসঙ্গে করেছি, আমার ভাই মোফাজ্জল হোসাইন। আর আমার আগে যিনি ওয়াজ করে গেল, আমি ঘরের ভিতর থেকে বুঝতে পারলাম কে ওয়াজ করতেছে। আমার অত্যন্ত মহব্বতের ভাতিজা আমির হামজা বিনা দোষে জেলখানায়। জোরেকান কথা ঠিক। কোনো দোষ নেই, কোনো দোষ নাই। আমরা কই চোর ডাকাতকে তোমরা জেলখানায় রাখো, 5 বছর পরে ছাইড়া দাও, মানুষ ঘৃণায় ওর কাছে যাবে না। জোরেকান কথা ঠিক কিনা? আর আরামদার ছাইড়া দিয়ে দেখো, আগে হচ্ছে 50,000, এখন হবে 50 লাখ। সেই ছাইড়া দিয়ে দেখো। আসলে সরকার তো বেকায়দাত পড়ে গেছে, কি করি? ছাড়লি বিপদ। জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে না কমতেছে? বিনা অপরাধী ইউসুফ নবীর মতন যাদেরকে জেলখানায় রাখবে তাদের কোনোদিন সম্মান কমবে না, বরং দিন দিন তাদের সম্মান বেড়ে যাবে। সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সামনে যারা বড় আশা নিয়ে বসে আছেন, আমি আপনাদের বাগমারায় বহুদিন হলো ওয়াজ করি। প্রথম এসেছিলাম দুকুল পড়া, ভাই মনে আছে দুকুল পড়া? আমি আসার পরে বলতে হুজুর আপনি ঘুমায় যান। আমি বললাম ভাইজান আমার সময় কখন? সময় পরে, আগে ঘুম পাড়েন। তো আমি ঘুম পাড়তে পারতে এক সময় মনে করছি আমি আর মাহফিলে নাই, বাড়ির দিছি, মানে ঘুমের চোটে এত ঘুম। তো কিছুক্ষণ মানে পরে এসে আমাকে ডাকতেছে, হুজুর ওঠেন। আমি উঠে পাগলার মতন বলতেছি, কি খবর, কে আপনারা? আপনি ওয়াজ করতে আইছেন, এখন ট্রেনে দেওয়া লাগবে। আমি কেন রাত কত? কয় 2টা পার হয়ে গেছে। সর্বনাশ! এই বাগমারায় রাত 2টার পরে আমার ট্রেনে দিচ্ছে। আমি তখন দেখলাম যে শুধু তাফসির দিয়ে রাত 2টার পরে মানুষকে ধরে রাখা কঠিন, শুধু তাফসির দিয়ে। কারণ যাকে আমরা বাংলার মুফাসসির জগতের সম্রাট হিসেবে জানি, কে কিভাবে মানুক না মানুক সেটা আমাদের কথা না। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর কোনদিন রাত 12টার পরে 11টার পরে ওয়াজ করছে? কারণ তাফসির করতে গেলে একটা সুন্দর সময় লাগবে। নাম দিবেন তাফসির মাহফিল, আর তুলে দিবেন কখন? 2টার সময় দিছে। তারপরে আপনাকে মোহনপুরে ছিলাম, এই পাশে একটা মোহনপুর নাই, মানসিংহ মোহনপুর না কি? ওইখানে কখন দিবে ওরা চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, আজকে তাও মাশাআল্লাহ রাত 11টার পর পরে আমার টেজে দিছে। কিন্তু যে আশা নিয়ে আপনারা বসে আছেন সে আশা পূরণ হবে না। এই জন্যই হবে না, কারণ আমি খুবই অসুস্থ। আমার রক্তের প্লাটিনাম যেখানে 1.5 লক্ষ থাকার কথা, সেখানে শুধু রয়েছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, আপনি ওয়াজ বাতিল করেন। আমি কয়েকদিন ধরে ওয়াজ বাদ দিয়েছি। কিন্তু এই যে প্রথম মাহফিল আর বাগমারার মধ্যে একটা উবাই আছে, বগুড়ার ভাষার উবাই, উবাই বলছেন আসবে না, আসবে না, বল রশিদ আসবে না। আমি যে জায়গায় আসি নাই, আপনারা খুঁজলে দেখেন এখানে আমার দোষ নাই, কিন্তু জনগণ দোষ সব আমার উপর চাপে দেয়। খুঁজলে দেখেন আমার দোষ নেই। আমি যেখানে দাওয়াত দেয় সেখানে আসি। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাকে আসতে নিষেধ করে, আমি কি আসতে পারি? এই যে রোজার পরে যে মাহফিল ছিল, স্বয়ং পিয়ন সাহেব আমাকে দরগা মারি আমাকে নিষেধ করছে, আপনি আসেন না, সমস্যা আছে। তো প্রশাসনের পিয়নও যদি নিষেধ করে, আমি বগুড়া থেকে এখানে কি করতে আসবো? চিন্তা করা লাগবে। আজকে অনেকে বলতেছে আসবে না, আসবে না। তো আপনাদের এই যুব কমিটির একটা ছেলে হাফেজ আনোয়ার হোসেন, সে আমাকে বলেছে হুজুর ওয়াজ করা লাগবে না, খালি আসেন।
এই যে না আসা একটা যে দুর্নাম আপনার আছে, এটা যেন না হয়। তা আমি টেজে আইছি আপনাদের মন ভরানোর মতো ওয়াজ করার ব্রেন এবং শক্তি এই মুহূর্তে আমার নাই, তারপরে যতক্ষণ পর্যন্ত পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে খুব কষ্ট হবে, কারণ আমি এ পর্যন্ত যত মাহফিল করেছি আপনারাই সাক্ষী, আমার সামনে থেকে কোনো লোক ওটা বসা করেনি, ঠিক কিনা বলে? লোক বাড়া ছাড়া কমেনি। অনেক সময় দেখা গেছে পেশাব লাগছে, তারপরে আল্লাহর কোরআনের ইজ্জতে তারা পেশাব করতে ওঠেনি। অনেকে আমাকে বলেছে, হুজুর আপনি জোর করে বসে রাখছেন, আমরা পেশাব নিয়ে বসে থাকছি, কিন্তু কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিছে। কারণ এই কোরআন শুধু কোরআন না তো, এই কোরআন দিয়ে অনেকে ব্যবসা করে খাচ্ছে জানেন। আমাকে এলাকায় কিছু পীর ফকির খালি কোরআনের তাবিজ দিয়েই আজকে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার সামনে যারা বসে আছেন এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে মা বোনেরা এত বেশি, এরা কল্পনাই করতে পারে না এই যে বলরশিদের কিছু মেয়ে মানুষ ভক্ত আছে। কারণ অনেক বক্তারা ওয়াজ করে, ওয়াজ করার সময় মেয়ে মানুষ যে একদল আছে ওদের কথা মনেই থাকে না। কিন্তু আমার ওয়াজে আপনারা দেখবেন পুরুষের পাশাপাশি মেয়েদের ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই গোটা কোরআন খুঁজে পুরুষ নামে কোনো সূরাই নাই। আমরা যে মরদ মানুষ, আমাদের নামে কোনো সূরা, একটা সূরা আছে নাস। নাস এটা কি? মানুষ। এটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ, ঠিক আছে। কিন্তু 50 বছর পরে বাংলাদেশে একজন চেয়ারম্যান হচ্ছে, উভয় লিঙ্গের মধ্যে নাই না, হয়নি। 50 বছর পরে আমাদের এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হিজড়া কোন লিঙ্গ? কি হবে ওই লিঙ্গ? হলো উভয়ের মধ্যে পুরুষ এবং নারী থাকবে, হিজড়া থাকবে না। হ্যাঁ, তো এখন এই যে ছোট্ট একটা সূরা নাস, তাও তো নাজিল হয়েছে ফুফা দেওয়ার জন্য। তোর কোন কথা ঠিক কিনা? ফুফা ফুফা। আপনার যদি শরীর খুবই দুর্বল হয়, আমি আজকে টেজে আসার আগে সূরা নাস আর সূরা ফালাক কয়েকবার পড়ে ফুফা দিয়ে আইছি। জনগণ তো বসে আছে, কিছু তো বলা লাগবে, দেখি আল্লাহ কি করে। তো আলহামদুলিল্লাহ, মেয়েদের একটা বিশাল সূরা আছে, নাম হলো সূরা নিসা। যারা বলেন নাম কি? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে মেয়েদের ওয়াজ কম না বেশি? আর সে মেয়েদেরকে ডাইভার্ট করে ওয়াজ করা যাবে? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? জি, আমার খবর তো বললাম, আলহামদুলিল্লাহ। আসল কথা কি জানেন, আমরা বর্তমান বাংলাদেশে পুরোপুরি আলহামদুলিল্লাহর মধ্যে কেউ নাই, কেউ নাই। আমরা বলা লাগে তাই বলি। যে দেশে মানুষ কোরআনের ওয়াজ শোনে, কোরআন মোতাবেক চলতে পারে না, সেই দেশের মুসলমান আলহামদুলিল্লাহ কোনোদিন বলতে পারে না। ধরে কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনবে কিন্তু চলবার পারবে না। আপনারা বলেন তো, আমরা কি কোরআনের ওয়াজ শুনি না? কিন্তু কোরআন মোতাবেক চলবার পারি? চলার মতন কোন পরিবেশ বাংলাদেশে আছে? বর্তমানে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যদি 1 মাসের যদি বক্তা করে দেয় যে বাংলাদেশে যে তুমি হুজুর হয়ে ওয়াজ করো, 1 মাসের মধ্যে জিবরাইলের অবস্থা খারাপ। আল্লাহ বলবে, কে রে জিবরাইল, খবর কি? জিবরাইল বললে, আল্লাহ যে পরিবেশ বাংলাদেশে দেখতেছি, মনে হয় আমি ফেরেশতার থেকে শয়তান হয়ে যাচ্ছি, শয়তান হয়ে যাচ্ছি। বর্তমান বাংলাদেশে কোন ভালো মানুষ এসে ইমান নিয়ে ইজ্জত নিয়ে চলতে পারবে না যদি আল্লাহর কোরআনের সমাজ চালু না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে কি আলহামদুলিল্লাহ। এখনকার ছেলেরা যেভাবে চলতেছে, আমার এলাকার ছেলেরা 2 দল হচ্ছে, একটা হলো মেসি, একটা হলো নেইমার।
হ্যাঁ, আমার এলাকার সমস্ত যুবক ওদের চাল চরিত্র দেখে আমার মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি না আর্জেন্টিনায় গেছি, আমি বাংলাদেশে আছি না ব্রাজিলে গেছি। হায় হায়, কাপড়ের দোকানে বিশাল, আর্জেন্টিনায় 100 গজ পতাকা বানাচ্ছে, এখন ব্রাজিলের সাপোর্টার বলবে 200। দোকানদার কাপড় নাই, বলে কাপড় নিয়ে আসেন ভাই। আমাদের ছেলেরা বাড়ি বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াচ্ছে। খেলা হবে, মাযহাব বললেই তারপরেও নেতা বলে খেলা হবে। কি খেলা হবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু মনোযোগ দিবেন। যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা বেশি করলে আল্লাহ খুশি, কম না বেশি? প্রশংসা বেশি করতে হবে। আগে শুধু নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবীরা বলতেন রব্বানা লাকাল হামদ, এই পর্যন্তই কিন্তু ছিল। কিন্তু একদিন হঠাৎ জোহরের নামাজে নবী যে রুকু থেকে উঠতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা কইছে, সাহাবীরা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে এক সাহাবী বলতেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, এই অতিরিক্ত কথা কে বলেছে? সাহাবী বললেন, হুজুর আমি বলে কি অপরাধ করছি? আল্লাহ রাসূল বললেন, তোমার এই অতিরিক্ত প্রশংসার কারণে আল্লাহ এত খুশি, কবে যাবে জান্নাতে, এখন থেকে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আছে। ধরে গেছে। তাহলে প্রশংসা কম হবে না বেশি হবে? প্রশংসা করার ব্যাপারে রাসূলের একটা হাদিস রয়েছে মুসা নবীকে নিয়ে। ধরে কোন নবী? মুসা নবী একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কারণ আল্লাহর সঙ্গে কথা না বললে ফেরাউনের সাথে সঠিক দাওয়াত দেওয়া যাবে না। আজকে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে যদি কথা না বলি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, মানুষের সামনে হক কথা বলা যাবে না। ধরে কোন কথা ঠিক? মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। 5 ওয়াক্ত নামাজি যুবক কোনদিন মেসি নেইমারের সাপোর্টার হবে না, কারণ ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক? তো এখন রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা, মানুষটা কাঁদতেছে। মুসা বলতেছে, আল্লাহর বান্দা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের ঠেলায় আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারতেছি না। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। সম্পদ কি করে দেয়? কমায় দেয়। 23 সাল কিন্তু দুর্ভিক্ষের বছর। ধরে এখন কি বছর? যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে জমিনে পড়ার সাথে সাথে একটা গাছ হয়ে যায়, সেই দেশে দুর্ভিক্ষ হবে আমার বিশ্বাস হয় না। আমি আপনাদেরকে মেসেজ দিব, 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হতে পারে পরিবর্তনের বছর। ধরে কেন কথা বুঝছি না? হ্যাঁ, জেল জুলুম অন্যায় অত্যাচারের পরিবর্তনের বছর আল্লাহ করতে পারে। তাদের জন্য
পবিত্র হবে যারা জনগণের উপরে অত্যাচার করেছে। জোরে কোন কথা ঠিক? এখন শোনেন, সম্পদ আর সন্তান এটা কিসের কারণ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের সম্পদ সমূহ, তোমাদের সন্তান সমূহ হলো তোমাদের বিপদের কারণ। এখন দেখেন যাদের সম্পদ বেশি তারা বিপদের মধ্যে আছে না নাই? ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা যাচ্ছিল, বুঝলেন, বহু ব্র্যান্ডের গাড়ি রাস্তার ধার পড়ে আছে, গাড়ির মালিক নেই। কিরে গাড়ির মালিক কে? যদি বলে আমি মালিক, তাহলে এত কোটি টাকা দিয়ে গাড়ি কিনলি কেমনে? হিসাব দেওয়া লাগবে। সব গাড়ি বাড়ির থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আরবি জায়গা থেকে গাড়ি আছে, মালিক নেই। এখন চিন্তা করেন, ফখরুদ্দিন সরকার ধরবে এই কারণে সম্পদরা যদি গাড়ির মালিক না হইয়া রাস্তায় ফেলে দেয়, আজকে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করতেছো, তোমাদের সামনে বিপদ আছে না নয়? আছে না নাই? 80 টাকার চাউমিন হঠাৎ 200 টাকা কেমনে হয়? ওরা বলবে রাজশাহী ইউক্রেন যুদ্ধ লাগছে এই জন্য দাম বাড়ছে। আমি বলবো এটা কখনোই সত্য না, এটা কখনোই সত্য না। আল্লাহর কোরআন হচ্ছে খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, ধোঁকা, গোজামিন। আমি সেই কোরআনের সূরা আসর আপনাদের সামনে তাফসীর করব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ভূমিকা যদি না শোনেন তাফসীর বুঝতে পারবেন না। তো আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। মুসা নবী বললেন ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো। কিছু যাওয়ার পরে দেখি একটা মেয়ে মানুষ রাস্তায় কাঁদতেছে। মুসা বলতেছেন, মা তুমি আবার রাস্তায় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এমন ঠকাইছে, দুনিয়াতে আমার কিছুই দেয়নি। আমার বাড়িতে খাবার নাই, বাড়িঘর ভাঙ্গা, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ হলে রোদ আসে। আপনি যখন আল্লাহর কাছে যাবেন একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়াইয়া দেয়। প্রথম দিন বলতেছে সম্পদ যেন আল্লাহ কমায় দেয়, আর দ্বিতীয় নারী বলতেছে আল্লাহ যেন বাড়াইয়া দেয়। কারণ মরদ মানুষের বেশি সম্পদের দরকার নাই, সম্পদের দরকার হলো রেডি কিলার। ধরে কোন কথা ঠিক কিনা? লেডি লেডি লেডি। হায় রে, 1 লক্ষ টাকা একটা নারী বেতন পাবে, আর প্রসাধন কিনতে 1.5 টাকা শেষ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা পুরুষ যদি 20,000 টাকা বেতন পায়, গোটা পরিবার পর্যন্ত সে চালাতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সরকার বলবো নারীদেরকে চাকরি না দিয়া পুরুষদের চাকরি দেন। নারীরা ডাকাতি করতে পারবে না, রাস্তা ছাড়তে পারবে না। সামনে যদি দুর্ভিক্ষ আসে, ছেলেরা কি করবে? সার্টিফিকেট নিয়ে ওরা রাস্তা না হবে। চাকরি হয়নি, কে যায় ওর কাছ থেকে বেতন চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী বললেন, মা তোমার কথা আল্লাহকে বলবো। কিছু দূর যাওয়ার পরে একেবারে তুর পর্বতের কিনারায় চলে গেছে। ইতিমধ্যে এক লুলা পঙ্গু লোক এসে গড়াতে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন তো। এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাজ হয়নি, কারণ হাতও লুলে পাও লুলে, আমি গোড়ায় আপনার কাছে আইছি। আপনি একটু আল্লাহকে বলেন তো, আল্লাহ আমার খামাকা সৃষ্টি করছে কেন? এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাম হলো না, খামাকা সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? মুসা নবী বললেন, ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো। কয়জনকে বলছে? 3 জনকে। আমি কিন্তু বলতেছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর প্রশংসা বেশি করলে আমাদের লাভ কি এটা বোঝানোর জন্য। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে, আল্লাহ গল্পকে শেষ। আল্লাহ বলতেছে হ্যাঁ। মুসা বলতেছে, আল্লাহ তাহলে এখন আমি যাই। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে যে 3 জন রাস্তার মধ্যে মুসা নবীকে ধরেছে, ওইটা মুসা নবীর মনেই নাই। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা শেষ করে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে, মুসা তুমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরলো, এই 3টার খবর কি? মুসা নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই।
আল্লাহ বলতেছে মুসা আসলে যাকে ধরা লাগবে তাকে ধরা বাদ দিয়ে আসলে ধরা লাগবে কাকে? আরো ধরে কর না কেন? আল্লাহ ধরতেছে দয়াল বাবাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা আল্লাহ প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের বাঘ মারাতে এই সমস্যা নাই। থাকলেও দেখা যায় না। একজন বলতে হালকার উপর ঝাপসা, এটা থাকলেও দেখা যায় না। কিন্তু ভাই গোটা বাংলাদেশ এই ভণ্ডরা ছায়া গেছে। কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে সর্বপ্রথম এই ভণ্ডদের আস্তানা ধ্বংস হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে তিন দল সবসময় কাজ করে। এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এত টাকা না দিলে ওয়াজে যাব না, টাকা পরিশোধ না করলে স্টেজের চেয়ারে বসবো না, এরকম কিছু আমাদের মতো বক্তা আছে না? দলের আছে না? কোরআন আইন যেদিন চালু হবে ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা সেদিন চলবে না। এজন্য এরা গোপনে গোপনে ইসলামী আন্দোলনের শত্রুতা করে। এরা প্রায় এক নম্বর। ধরে কোন কয় নম্বর? দুই নম্বর হচ্ছে পুঁজিপতি। কোটি কোটি তারা টাকা যারা ব্যাংকে জমা করে রাখছে, 70,000 টাকা জাকাত দেওয়া লাগবে। কোরআন আইন চালু হলেই যে কোনো গরিব ধনীদের কাছে যাবে না, ধনীরা গরিবদের কাছে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা কোটিপতির দরজা ফকির যাবে না, বরং ধনীরাই ফকিরের দরজা এসে বলবে বাবা এই 100 টাকার 2.5 টাকা, 1 লাখ টাকার 2.500, 1 কোটি টাকার 2.5 লাখ টাকা তোরা লিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি কর। গরিবরা বলতেছে মাফ কর, মাফ কর, তোর টাকা আমরা নেব না। ধনীরা আল্লাহ রে এটা কোন দেশ? আল্লাহ আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চলবে তখন সেই দেশে দুর্নীতি আসবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। জোরে জোরে কথা ঠিক। আমি একটা গান গাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমিও ধ্বংসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি। কন কন এটা কন না কেন? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি। 29 সালে ভোট দিয়া 30 সালে গনে ভাই, মনে করে কেউ দেখে নাই, দুই কান্দের ফেরেশতা কিন্তু সাক্ষী হয়ে আছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই বলেন দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার। এখন একটু জবান খুলে বলতে হবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের কোন বিচারের? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের সুপ্রিম কোর্টে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে আল্লাহ বলতেছেন আসরের শপথ। আসর একটা সময়, আল্লাহ সময়ের শপথ করলেন। কেন করলেন? কারণ সময়টা বড় খারাপ। বর্তমান যে সময় চলতেছে, এক যুবক উঠলো রে, এখন উঠলো রে বাবা। কারণ এই সময় যুবকদেরকে আমরা যেভাবে দেখতেছি মনে হচ্ছে না এই যুবকরা কোনোদিন ভালো পথে আবার ফিরে আসবে। এটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে না। না একেবারে এরা বেশি নেই মানে কিন্তু ভক্ত, কিন্তু বিকেলবেলা যা দেখবেন হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা। কে কলেজের মাঠ ফাঁকা কেন? বিকেলবেলা খেলে না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে। কি হলো হুজুর? এখন যদি দেখবার চান তো গাছতলা যান, গাছতলা যায় দেখি ওরা মোনাজাত করতেছে 15 জন এভাবে।
এভাবে মোবাইল ধরা মোনাজাত করতেছে। আপনারা বলেন তো, যেই ছেলেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ঢুকে গেছে, এদেরকে ফিরে আনা খুব কঠিন। বর্তমান সরকার আইন দিয়ে এদেরকে কোনোদিন ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কথা ঠিক। এখনো যারা আল্লাহর কোরআনের আন্দোলন করে, এই যুবকদের সঙ্গে যদি আপনাদের পরিচিতি থাকে, দুই একটা যুবক আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে না নাই? ওদের 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট আছে। ওরা 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কোনোদিন খেলে না, ও রাস্তার বেপরদা নারীর দিকে কোনোদিন লক্ষ্য করে না। জোরে কান কথা ঠিক কিনা? ওই সমস্ত যুবকের পোশাকের দিকে তাকায় দেখবেন, ওদের পায়ের টাকনুর নিচে কোনোদিন ফুল প্যান্ট পায়ে দেওয়া যায় না। হ্যাঁ, ওদের দিকে তাকায় দেখবেন। এই ইসলামী আন্দোলনের ছেলেদের সঙ্গে এদের সম্পৃক্ত কেমনে হবে? যদি আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শোনা নয়, কোরআনকে বাস্তবে গ্রহণ করা যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। কসম করার পরে বললেন, ইন্নাল, ওটা চলবে না, উঠলে আমি মোনাজাত করবো। উঠবেন কেন? তাফসীর শুনবেন না? শুনবেন না? শুনবেন তো। ইনসান মানে কি বোঝা লাগবে না? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কেন ক্ষতি? এই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে গেলে 4টি। এখানে আমার দিকে আঙ্গুলের দিকে তাকিয়ে দেন, কয়টা? 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ঈমানের কালেমা পড়ার কথা কিন্তু বলা হয় নাই, ঈমান গ্রহণ করার কথা বলা হয়েছে। ঈমানের কালেমা পড়া যুদ্ধের সময় হিন্দুরা পড়তে পারে, পারে কি পারে না? যারা মুরব্বী এখানে আছেন, সেই মুরব্বীর মুখে শোনেন, যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়িছে। এরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ছে, না আর্মির হাত থেকে? ওরা কি বাঁচেনি? আর্মির হাত থেকে কিন্তু বাঁচা গেছে। কারণ আর্মিরা ঢুকলি, আর্মি দেখলি হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, তখন অনেক হিন্দু আমাকে বলেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, তুমি হিন্দু হয়ে কেমনে বুঝলা? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে আর্মির হাত থেকে আমরা বাঁচে গেছি, পাকিস্তান আর্মির হাত থেকে ওরা বাঁচে গেছে। আমি বললাম, কলমাটা শুধু কলিজার মধ্যে ঢুকাই রাখলে আর্মির হাত থেকে বাঁচত না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। তাহলে ঈমানটা গ্রহণ করতে হবে খালি মুখে মুখে, না অন্তর দিয়া? দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়া আমিলুস সলিহাত। কি আমল? আমিলুস সলিহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, ভাই সবাই আমার দিকে খেয়াল করেন। অসুস্থ মানুষ ওয়াজ করতেছি খুব কষ্ট করে, সবাই একটু খেয়াল করেন। পুরুষদেরকে আমি বলতেছি, যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? ঈমান তো আমল না ভাই রে, ঈমানের পরে তো আমলের কথা আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। তো নেক আমলের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে জোরসে বলেন। মাশাআল্লাহ। পুরুষের কিন্তু 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল কি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে, একটু শোনেন মা, নামাজের কথা আমি বলতেছি, তার আগে আপনাকে পর্দার কথাটা বলি। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার কাছে আইছে দেখা করার জন্য। কতগুলো মেয়ে মানুষ দেখা করবে ফাতেমার সাথে, দরকার কার সাথে? ফাতেমার সাথে দেখা করবে। মায়েদেরকে আমি বুঝাচ্ছি, কারণ ওরা অধৈর্য হয়ে গেছে। এত মেয়েরা আইছে, আসার সময় থেকে রাস্তাতে সব রিটার্ন যাচ্ছে, জায়গা নেই। তা মেয়েদের জন্য বলতেছি, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে নবীর মেয়ে ফাতেমার সাথে, কিন্তু আয়েশা দেখে বাড়ির দরজা বন্ধ। বাড়ির দরজা কি? দরজা বন্ধ। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে, ফাতেমার সাথে দেখা কেমনি করবো? ইতিমধ্যে তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে ডাক দিল কাছে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আবি তালেব, হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি হযরত আলীর সন্তান হোসাইন। মেয়েরা বুঝতে পারলো আলীর সন্তান মানে এটাই হলো ফাতেমার সন্তান।
মেয়েরা বললেন, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু দরজা বন্ধ, কেমনে তোমার মায়ের সঙ্গে দেখা করব? তুমি একটু ঘরের মধ্যে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হাসান যেই মাত্র মেয়েদের কথাতে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য দৌড় মারছে, দৌড়, একবারে দৌড়, খেলাধুলার নাই, দৌড় মারতেছে। ইতিমধ্যে ঘরে ঢুকতেই হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিছে। এই থাম থাম, হোসেনকে থামাই দিছে। তুই বাইরে খেলাধুলা করতেছিলি, হঠাৎ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে কোথায় যাবি? হোসেন বলতেছে, বাবু বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু এখন আমি যাচ্ছি মায়ের কাছে তাদের জন্য অনুমতি নেওয়ার জন্য। আলী বলতেছেন, মেয়েরা তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তাহলে তোমার মায়ের অনুমতি লাগবে। তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তোমার অনুমতি লাগবে না? চিন্তা করেন, তখন হোসেনের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। একটা ছেলেকে, সন্তানকে তার বাবা বলতেছে, তুমি যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার এখন অনুমতি লাগবে, কারণ তোমার বয়স কত? হোসেনকে, আব্বা আপনি ভালো জানেন, আমি জানি বলি তো তোকে আটকাই দিছি। কারণ সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। ঠিক কিনা বলেন? আবার বাবা যখন মেয়ের ঘরে ঢুকবে, মেয়ে যদি বড় হয় তাহলে বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, এখানে মেয়ের অনুমতি লাগবে, মায়ের অনুমতি লাগবে, মেয়েরও অনুমতি লাগবে। কিন্তু একজন পুরুষ মানুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, তিনি হলেন স্বামী বিবির ঘরে। একজন পুরুষ যখন তখন ঢুকতে পারবে, তার কোনো অনুমতি লাগবে না, সেই ব্যক্তিকে স্বামী কার ঘরে? বিবির ঘরে। থাম, তুই থাম। হোসেন রাদিয়াল্লাহকে থামায় দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে ঢুকতেছেন। অন্দর মহলে, মায়েরা শোনেন, ওয়ামিলুস সালিহাত, নেক আমল কারে করে একটু শোনা যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, গদগদ করে গল্প করতেছেন আর যাচ্ছেন। অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো যে অন্দর মহল, মেয়েদের অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলতেছে, অন্দরমহলকে কবরের সাথে তুলনা দেওয়ার কারণ কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশ ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র সেই সকল পুরুষেরাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারবে? পাইকারি হারে সবাই, পাইকারি হারে সবাই। যদি শালি মরে, আব্দুল্লাহ ভাই যদি কয়, আমার কলিজার টুকরা শালিকে আমি অত্যন্ত মহব্বত করি, আমার শালিটা হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছে, আমি তার লাশটা কবরে নামাবার চাই। যদি দুলা ভাই শালির লাশ কবরে নামাবার চায়, আপনারা কি নামাতে দিবেন? কি বলবেন? হারাম, হারাম। শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসতেছে। এখনকার হাসিস কেন? বলে, হাসার কারণ হলো এই শাড়ি যখন জীবিত ছিল, কতদিন আমার হাতের থেকে 500 টাকা জোর করে নিবি, আমি মুঠ চাপে ধরছি, ওই মুঠ খুলবার পারে না, পরে আমার হাতত কামড় দিচ্ছে, আমার শ্বশুর জলদান্ত বসা, এই সারাও পর্যন্ত কয়নি যে দুলা ভাইয়ের হাত ধরা হারাম। যেত অবস্থায় আমার শালি আমার হাত ধরে আমার হুন্ডার পথে চলে কত ফিল্ডিং মারছে, একটা লোক হারাম হয়নি। আজ মরে গেছে, লাশ ধরা হারাম। আমার হাসার কারণ হলো, বাংলাদেশে হারাম কখন হয়? বলতেছে, যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের সমাজ থাকে না, সেই দেশে হারাম বাঁচতে হয় না, মূল্যে হয়। যেরকম কখন হয়? আমার এক মেয়ে মানুষ, আমার এলাকায় এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াতে, ভোটর, ওর স্বামী আবার আমার খুব ভক্ত। প্রতিদিন কয়েক, হুজুর আপনার ওয়াজ আমরা স্বামী স্ত্রী না শুনলে ঘুম ধরে না, মানে একা তো আর শুনে আমরা ঘুম আসি, কিন্তু ওর বউটা আছে ভোটর।
একদিন ভোটের ক্যানভাসে বের হয়েছে 35 জন, যতগুলো পুরুষ মানুষ আছে সব লোকের হাত ধরতেছে, হাতটা দিক দেন, আপনার হাতটা দেন না কেন, হাত ধরতে প্রত্যেকটা পুরুষের হাত ধরে বুকুর ঠেকা, বুকুর ঠেকা কয় ভাই ভোটটা আমার দেওয়াই লাগে, ভাই ভোটটা আমার দিতে হবে, যারে পাই তারে ধরে। আমি ওর স্বামীরে কইলাম তোর বউ হারে পুরুষের হাত ধরে ভোট চাচ্ছে, ভাই এই বউ যখন মরে যাবে তুই কয় কাপড় দিবি? তখন বলতে হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মরার পরে কয় কাপড় সেটা জানেন না। আমি বললাম 5টা দেওয়া লাগে, বলে আমার বউকে 5টা দেবো। তো মরার পরে তুমি যদি 5 কাপড় দিবার চাও, বাইসে থাকতে কিছু বলা দরকার আছে না নাই? জোরাগান আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত আলী অন্দর মহলে ঢুকতেছেন ফাতেমার কাছে, কারণ মেয়েরা দরজায় দাঁড়ায় আছে। ও আমিলুস সালিহা বুঝাতে গিয়ে বলতেছি, যেই মাত্র হযরত আলী দরজার কাছে অন্দর মহলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই, এই যে বাম হাত, আমার হাতের দিকে তাকান, মেয়েরা যারা আছেন আপনারা কি আমার দেখতে পাচ্ছেন? পাচ্ছে? হ্যাঁ, এখন তো বুঝতেছেন না, ডিজিটাল যুগ, পর্দার নামও ডিজিটাল পর্দা, ডিজিটাল পর্দা, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। মেয়েরা আমার দেখতেছে, দেখেন মা এরকম বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে, ডান হাতে তেলাওয়াত আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। জোরে কোন, কোন দিকে? ঘরের মধ্যে আসমান আছে না নাই? আসমান হলো উপর দিকে, এরকম উপর দিকে তাকান লাগবে। হযরত আলী উপর দিকে তাকায় বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হযরত আলী দেখে বলতেছে আল্লাহ তুমি আমাকে এটা কি দিলে? আল্লাহ এটা কি? বাম হাতে জাঁতা ঘোরায়, ডান হাতে কোরআন পড়ে, এটা কি আল্লাহ? আমার ঘরে সম্পদ নাই, কিন্তু এই ফাতেমার কারণে আমার ভাঙ্গা ঘরটা জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখতে কেমন লাগে? আর আপনারা যায় দেখেন এসার নামাজ পড়ে ঘরের মধ্যে, দেখেন কি দৃশ্য। মরদ মানুষ দেখেন দৃশ্য, দেখেন আপনি এসার নামাজ মসজিদের সামনে কাতারে পড়লেন আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনার বইয়ের কারণে মরদ মানুষ কোনোদিন ভারতের চ্যানেল দেখে না, কোনো মরদ দেখে না। যদি কোনো মরদ ভারতের চ্যানেল দেখে বুঝবেন ওর মধ্যে হিজড়া স্বভাব আছে। যেরকম কি স্বভাব আছে? যদি কোনো পুরুষ দেখে, আপনাদের মধ্যে কেউ যদি দেখেন বুঝবেন ওর মধ্যে মর্দানি কমে গেছে, হিজড়া স্বভাব ব্যাস। কারণ ভারতের কোন চ্যানেল বাংলার কোন মরদ দেখে না। যেরকম দেখে আরো যেরকম দেখে 400 বছরের বাবরি মসজিদ যারা ভাঙ্গে রাম মন্দির বানাচ্ছে, তাদের কোন চ্যানেল বাংলার মুসলমান দেখবে না। যেরকম কথা আমরা তো ঠিক, কিন্তু বউগুলা বউগুলা কি? বউগুলা যদি ব্যাঠিক থাকে, আদম কিন্তু ঠিক ছিল, হাওয়া ছিল ব্যাঠিক। যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম কয় আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পোড়া কপাল মানুষ আদম একজনা। আল্লাহকে আদম কি বলবার চাও? আদম বলে আল্লাহ গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যেমন হাওয়া খাওয়াইছে আমি জানবার পারিনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ আমার বউ হয়। তা হাওয়া যখন স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? আদম ফোন করছে, হাওয়া আবার স্টার জলসা কি হয়ে দেখলো? স্টার জলসা দেখা মানে শয়তানের ওয়াজ শুনছে, শয়তানের ওয়াজ। এ কথা কর না কেন? শয়তান আগে হাওয়ার কাছে ওয়াজ করেনি? শয়তানের ওয়াজ আর ভারতের জি বাংলা স্টার জলসা একই জিনিস, একই জিনিস, একই
একই জিনিস। তো যখন হাওয়া স্টার জলসা দেখলো তখন তুমি কোথায় ছিলে? যখন হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া যখন গন্ধম ফল পারলো তুমি কোথায় ছিলে? গন্ধম নিজে খেলো, তোমাকে শরবত বানালো, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। ওই না খেয়াল করার কারণে যা যা। তার মানে কি বোঝা গেল? আমাকে বউগুলা কি করতেছে, আমরা যদি খেয়াল না করি আল্লাহ কিন্তু 60টা জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বইয়ের প্রতি খেয়াল করার দরকার আছে না নাই? ওয়াআমিলুস সালিহাত, এইটা বুঝাইতে গিয়া বলতেছি হযরত আলী ঘরের ভিতর তাকায় দেখে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লিল্লাহি। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনে আপনারা তাকবীর দেন না কেন? যখনই বক্তা কোরআন তেলাওয়াতের শেষ করবে, মানে আয়াতের শেষ করবে, তখন আপনাকে কি বলা লাগবে? জোরে বলেন, কি বলা লাগবে? আল্লাহু আকবার। আমি টেজে আসার সময় আমাকে বলতে, হুজুর এই মাদ্রাসা থেকে এই বছর কয়েকজন হাফেজ হয়েছে? 3টা ছেলে 30 পারা কোরআন হিফজ করছে। সোনালেরও কয় না রে। এই ওটার সাইজ করতেছেন, ওটার সাইজ করতেছেন। এত ছোট বাচ্চা গিয়েছে রে, মাথায় সাথ দিও, নিয়ত করো বাবা, দোয়া করে আল্লাহ যেন বাচ্চাটা যাই। রাত 12টা পার হয়ে গেছে, 12:30 পর্যন্ত সামনে কাতারে বসে শুনলো এই বাচ্চাটা যেন কোরআনের হাফেজ হয়। ধরে করে আমিন। এই মুহূর্তে এই মাদ্রাসার 3টা ফসল জল জন্ত পুরস্কার 3টা কোরআনের হাফেজ আপনাদের সামনে হাজির করা হবে। আপনারা কারা কারা দেখবেন না হাত তোলেন। দেখবেন না, আমি কিন্তু না কইছি। কারা কারা দেখবেন না তারা হাত তোলেন। কারা কারা দেখবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। জান্নাত থেকে উঠে আপনারা কোথায় গেলেন? এটা আমি বললাম না, আপনারা হিসাব করবেন। হিসাব দুনিয়ার জীবনে যারা হিসাব করে কথাবার্তা বলে, হিসাব করে চলাফেরা করে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের নতুন করে হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের 2টা জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কোরআনের মাদ্রাসা থেকে 3টা কোরআনের হাফেজ। শোনেন, আমার এলাকায় যখন এই ধান কাটতেছে না, ধান কাটতেছে, এখন তো মেশিনটা ধান কাটা, বিশাল ধানের ঠিক। এখন লোকটা বলতেছে এত ধান হয়েছে, এত ধান। তখন সাইড থেকে একজন বলতেছে ধানের মতো সবাই হলে সবাই ধান নাড়ে, বাতাস দে, বাতাস। তখন এইরকম একটা ফ্যান দিছে, ডেকোরেটের ফ্যানটা বাতাস ধরছে, যেটা ধান সেটা নিচে পড়ে, আর যেটা চিটা পাতান সেটা উড়ে ফেলে দেয়। ধানের মতোই কিন্তু উড়ে যায়। তার মানে কি? চিটা পাতান। এখন চিটা পাতান কারা আপনারা দেখতেছেন? নিজের চোখটা দেখেন। এতগুলো সবাই দানাদার না, ইমানদার না। মাগরিব এশার নামাজ সবাই পড়ে নাই, ফজর নামাজ সবাই পড়বে না। কারা কারা নামাজ পড়তে আসে আর কারা পুরানা স্যান্ডেল থুয়ে নতুন জুতা নিয়ে যায়, এগুলা তো না গেলে বোঝা যায় না রে ভাই, ঠিক না? কম গেছে, ছেলে গেছে, আমাদের আপত্তি নাই। চিটা পাতন থাকে লাভ কি? কোন কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? আমি এতক্ষণ ওয়াজ করলাম, লড়াচড়া নাই, আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, লাভ দিয়ে উঠতেছেন। আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার কথা আছে, কারা কারা আল্লাহর এই কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। 1000 জন যে রাসূল উহুদের যুদ্ধে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে 300 জন আউট। 300 জন আউট। এখন তো রাসূল নাই, আমরা নায়েবে রাসূলের দাবি করি। সামনে আসতেছে শুভ দিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? তাই রে, ভয় লাগে যখন আপনার ঠিক কন। আসলে কোন তালে ঠিক বলতেছেন? এই ঠিক ঠিক শুনেছে মামুনুল হক, ঠিক ঠিক শুনেছে মিজানুর রহমান আজহারি, ঠিক ঠিক শুনেছে আমির হামজা। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বোত্তম ঠিক শুনেছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আপনাকে কথা মতো তারা কোরআনের হক দাওয়াত দিবে। তারা কোন জায়গায়, আপনারা কোন জায়গায়?
মনে কষ্ট নিন না, অতাও সওয়াবিল হক। সূরা আসরের মধ্যে হকের কথা আছে না নাই? জোরে আছে না নাই? আর সবচাইতে বড় হক হচ্ছে আল্লাহর কোরআন। এই যে একবারে 3 হুজুর উঠলো রে, না আপনারা যারা কত ধর্ম করে আমার দরকার নাই। এই কোরআনের মাহফিলে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাচ্ছি, 100 জন।